নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আজকের এই ভিডিওটি হতে চলেছে একটি বিয়ে বাড়ি, মানে আমার বোনের বিয়ে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এখন সকালবেলা রেডি হয়েছি, বিছনাটাও ঠিকঠাক তুলিনি, কোনো রকমে মিষ্টিকে মানে আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসেছি। আর এখন আমরা সব কিছু গোছাচ্ছি, গোছানো কমপ্লিট হয়েছে। এখন এসেছি ফুলের দোকানে, ফুল নিব, যাব বিয়ে বাড়িতে, সেই কারণে সাজবো আমরা সবাই মিলে। তো এবার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে স্নান করে রেডি করিয়েছি, এদিকে আমি রেডি হয়েছি। আর এখন যাবো। আর আমরা তিনজনে জ্যাকেট পরে নিয়েছি, কারণ ব্যাগে আর জায়গা নেই, সেই কারণে এখন জ্যাকেটটা পরে নিতে হলো। তো চলো যাওয়া যাক। আর এখন কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আর মেয়েকে তো সকালবেলা স্কুলে পাঠিয়েছিলাম, তাই ও এখন বাইকে ঘুমিয়ে পড়েছে, ঘুমোতে ঘুমোতেই আসছে। এখন আমি চলে এসেছি, আর সবাই গ্রাম পূজাতে চলে গেছে। তো আমি এখন যাচ্ছি রাস্তায় দেখতে। তো চলো। ও বাবা, যা ওয়েদার দিছে, এই ওয়েদারে কিছু ভাল লাগে না, হাওয়া টাওয়া ধুলা বালি। তাই এখন সবাই গ্রাম পূজা করে চলে এসেছে। এখন যাবে সবাই মিলে, বোনরা মিলে জল সইতে যে যাওয়া হয় ব্যাপারটা, তো সেখানেই যাব। এখানে আমি আমের শাখাগুলো মানে দেখতেছিলাম, 5 পাতা করতেছিলাম। আর কি বলো তো, সবটা তাড়াহুড়োর মধ্যে, কারণ বিয়ের লগ্নটা খুবই কাছে, মানে খুবই সন্ধেবেলার দিকে, 6টা থেকে লগ্ন স্টার্ট হবে, সেই জন্য সব কিছু তাড়াতাড়ি করেই করতে হচ্ছিল। আর এখানে মা আর জেঠিমা আমাকে দেখাই দিচ্ছিল, আমি এই সমস্ত অনেক আছে, অনেক আমাদের গুবলি বুড়িকে নেওয়া যাক একটু। ওদের 4 জন তো। এখন আমরা ভোট করতে যাব। এই যে একজন সেজে এসেছে, আর একজন খুবই দুঃখ, সাজতে পারেনি। আর জল নিবেন হবে না কি রে জামরে জল নিবেন না মামা আর রাখির মা তুই আগে আগে যা, নোট 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 ভালো করে আসতে ধীরে সুস্থে যাও। মুপার কোন আর এই যে এখন আমরা চলে এসেছি আমাদের পুকুর পাড়ে জল নিতে। জল কমে গেছে, এই সময় অনেকটা জলই কমে যায়। তো এখন এখানে কি কি যা যাবতীয় নিয়ম। আর দেখো এই যে জল সইতে এসেছি একদম দিনের বেলা, কারণ তাড়াতাড়ি বললাম যে বিয়ের লগ্নটা, সেই জন্য মানে বিকেল বেলায় জলটা ভরে নিতে হয়েছে, নয়তো সন্ধ্যেবেলার দিকে ভরি। আর এখানে হচ্ছে মানে মিউজিক বাজাচ্ছিল না, আমরাই কথা বলছিলাম আর বলছিলাম ভিডিও বানাচ্ছি, একটু সবাই নাচানাচি করি, এরকম একটা ব্যাপার। আর ভিডিওটা যতটুকু পেরেছি এই ব্যস্ততার মধ্যে একটু একটু করে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু করে ক্যাপচার করেছি। তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখো, তোমাদের দেখতে ভালো লাগবে আশা করি এই ভিডিওটা। আর ভিডিওটা একটু বড় হয়েছে, তাই আমি এই বিয়ের ভিডিওটা 2টো পার্ট করে তোমাদের সাথে শেয়ার করব। একদম আজকের এই ভিডিওটা বিদায় পর্যন্ত, আর রিসেপশনের ভিডিওটা নেক্সট পার্টে তোমরা পেয়ে যাবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা কেউ রেডি হতে পারিনি। আমি বাড়ি এসে মানে এই শাড়িটা পরে নিয়েছিলাম, তো এটা পরেই চলে এসেছি জল ভরতে, পরে রেডি হব।
দেখো জল ভরে এসেছি আর সাথে সাথে চলে এসেছে বোনকে আশীর্বাদ করতে। তো এখানে ওইভাবেই বসে পড়েছি আবারও, মানে যা ওর নিয়মগুলো সেগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি, তার কারণ বিয়েতে বসবে সেই জন্য। এখনও কিন্তু আমরা রেডি হতে পারিনি, তো রেডি হব না হতে পারবো না সেটা দেখতেই পাবে। আর এই যে দেখো এদিকে রেডি হতে গিয়েছিলাম আর এইদিকে বিয়ে কমপ্লিট, এখন ওকে সবাই বিয়ে বাড়ি আশীর্বাদ করছে। এখন আশীর্বাদ করবো আমরা বিয়ে বাড়িটা গোটাই তুলি। দেখতে পেলে আমরা ওর সব নিয়ম যা যাবতীয় করে ওকে বিয়েতে বসিয়েছে, আর আমরা এদিকে এসেছি রেডি হতে। রেডি হয়ে গিয়ে দেখি যে বিয়ে কমপ্লিট। তো এখন এখানে ছবি তুলে নিচ্ছিলাম, আর তারপরে বিয়ে থেকে উঠেও গেছে, এখানে বসিয়েছে আর এখন সবাই আশীর্বাদ করছে। আর এখন এখানে একটু আমরা ছবি টবি তুলবো, মানে যা হয় একটা জিনিস দেখবে, নিজেদের যখন বিয়ে হয় না, মানে নিজেদের যখন বাড়ির কারো বিয়ে লাগে, বোনটোন ভাই দাদাদের, তখন আগে থেকে ভাববে অনেক প্ল্যানিং যে অনেক মজা করব, অনেক ছবি টবি তুলবো, নাচ করবো, কিন্তু সে সমস্ত না কিছুই হয়ে ওঠে না, ব্যস্ততার মধ্যেই চলে যায় এদিক ওদিক, মানে সব কিছু ম্যানেজ করতে করতে। তবুও এইভাবেই সবাই মজা করে কাটালাম বোনের বিয়েটা। আর এখন এখানে বসে সবাই ছবি তুলছিলাম, এটা অনেক রাত্রি হয়ে গিয়েছিল। আর এখন কিন্তু নেক্সট মর্নিংয়ে বিদায়ী বেলা, এই সময় কিন্তু আমি আসিনি, আমি ঘুমোচ্ছিলাম, অনেক রাতে ঘুমিয়েছিলাম, সেজন্য তোমাদের দাদাভাই এসেছিল একটু দেখতে। তো আমি বললাম যাও ফোনটা নিয়ে ভিডিও করে এসো। আর এখন ওকে বিদায় দিচ্ছে, এই যে সকালবেলা একদম ভোরবেলার দিকে।
এখন বোনের বিদেই হয়ে গেছে, এখন অনেকটাই বাজে বেলা হয়েছে। এখন আমি এসেছি, দেখো বাইরে সবটাই ফাঁকা, মানে মেয়ে বিয়ে এরকমটাই হয় যে রাতে বেলা কত জমজমাট, তারপরের দিন সকালবেলা দেখবে চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগে। আর এখন হচ্ছে আমি একটু বাড়িতে যাচ্ছি, এই যে পিসি আর বড় মা মানে ওরা ঘুরছে এই যে ভাগ্নিকে নিয়ে, যে সবাইকে আজকে মানে ডাক দিচ্ছে সকালবেলার দিকে যে খাওয়া দাওয়া করার জন্য, মিষ্টি মুড়ি এ সমস্ত কিছু। তো এখন আমি এলাম আর এসে দেখি এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। আর চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এখানে সবাই খেতে বসেছে আর এদের মাঝেই কিন্তু আমার মেয়ে মিষ্টি ও একা একা খেতে বসেছে। তো চলো তোমাদেরকে দেখাই। ও না মামা বাড়িতে এলে এরকম প্যান্ডেলের মধ্যে সবার সঙ্গে একা একাই খায়, তো এখানে বসে বসে একা একা খাচ্ছিল। আমি এই যে এই মাত্র এলাম বাইরে থেকে ঘুরে, চোখ মুখের অবস্থা দেখেছে মিষ্টি এখন এখানে একা একা খাচ্ছে। মিষ্টি নেওয়া তুমি মিষ্টি মিষ্টি কেমন খাচ্ছেন একটু বলেন। না কেমন খাওয়া দাওয়া কেমন হচ্ছে? খাওয়া দাওয়া কেমন হচ্ছে? খুব সুন্দর। বোনের কেমন খালি? হ্যাঁ ভিডিও হচ্ছে। ঠাকুমা নাতনির বিয়েতে কেমন খাইলা? নাতনির বিয়েতে কেমন খাইলা? ভাত খাও নি? হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে মুড়ি খেয়ে চলে এসেছে, এখন এখানে গান চলছে, সেই কারণে ওরা বাচ্চারা সবাই মিলে নাচানাচি করছে। আর আজকের এই ভিডিওটা এইটুকুনি। তোমাদের এই ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটা ফলো করে পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।